This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আজ স্টুডিওয় নয়, এবার আমরা পৌঁছে যাব আপনার এলাকায়, শুনবো আপনার কথা। আর আপনার কথা শুনবো, আপনার প্রশ্ন শুনবো, উত্তর দেবেন কারা? নেতারা। সরাসরি বিভিন্ন দলের নেতারা থাকবেন আমাদের সঙ্গে, আর তারা দেবেন আপনার প্রশ্নের উত্তর। তাই আজকে বিকেলের বিতর্ক শুরু করছি সরাসরি আরামবাগ থেকে। আজকে আরামবাগের মানুষ প্রশ্ন করবেন, তাদের পাওয়া না পাওয়া, অভাব অভিযোগ সব শুনবো, কিন্তু তার মধ্যেও যে জ্বলন্ত ইস্যুগুলো রয়েছে সেটা বাদ যাবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের মানুষ শাসক নেতা থেকে বিরোধী সবাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। শাসক দলের মধ্যেই কোথাও একটা যেন অন্তর্দ্বন্দ্ব দেখা যাচ্ছে। কেউ বলছেন পুলিশ কাজ করছে, কেউ বলছে পুলিশ কাজ করছে না। আসলে কি বলছে আরামবাগের মানুষ, কি চাইছেন তারা, সেটা শুনবই। আর প্রশ্ন তুলবো, পুলিশ কি ভাগাভাগি হয়েছে জোড়া ফুলের মধ্যে? আজকের এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে কারা কারা রয়েছেন শুরুতেই পরিচয় করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে রয়েছেন পার্থ প্রতিম দে, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে সিপিআইএম এর তরফ থেকে রয়েছেন সুমন্ত ব্যানার্জি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আইএসএফ এর তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন সাদ্দাম হোসেন, আপনাকেও স্বাগত। বিজেপির তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছেন সৌভিক কুণ্ডু, আপনাকেও স্বাগত। আর শুরুতে সবাইকে বলবো আরামবাগের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। আরামবাগের জন্য একটা। অবশ্যই আলোচনা তো শুরু করবোই, কিন্তু যে বিষয় আজকে আলোচনা হচ্ছে তা হলো পুলিশের ভূমিকা নিয়ে। এই যে শাসক দলের মধ্যেই একটা আড়াআড়ি বিভাজন হয়েছে পুলিশ নিয়ে, তা থেকে শাসক দলের নেতারা কি বলছেন, বিজেপি কি বলছেন, বিরোধীরা কে কি বলছেন, আসুন আগে শুরুতে বরং শুনে নি। বাংলা ক্রিমিনালদের জায়গা নয়, পুলিশকে বলবো অ্যাক্ট নাও। ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। যদি প্রশ্ন তুলতে হয় তাহলে ঘোমটাটা খুলে খ্যামটা না আসতে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ্যতার উপর প্রশ্ন তুলুন। অ্যাক্ট করতে বলার কথা মুখ্যমন্ত্রীর বা পুলিশ মন্ত্রীর। পুলিশ মন্ত্রী অ্যাক্ট করতে বলতে পারছেন না কেন? পুলিশ মন্ত্রী অ্যাক্ট করতে বলতে পারছেন না বলে ফিরহাদ হাকিম কি আসলে পুলিশ মন্ত্রীকে অ্যাক্ট করবার কথা বললেন? এবার সরাসরি আলোচনায় যাব। আমি আগে শুরুতেই তৃণমূলের কাছে যেতে চাইবো, কারণ যেহেতু মূলত আমরা দেখতে পাচ্ছি পুলিশের ভূমিকা নিয়ে শাসক দলের মধ্যেই একটা অন্তর্দ্বন্দ্ব রয়েছে, সেখানে আপনি কি মনে করেন পুলিশ সত্যি ভূমিকা নিয়ে একটা প্রশ্ন একটা থাকছে, নাকি মনে করছেন পুলিশ তৎপর? অবশ্যই পুলিশ তৎপর। পুলিশ ওয়েস্ট বেঙ্গলে যেভাবে পুলিশ কাজ করছে, প্রথম একদম একটা কলেতে পুলিশকে সে যে কোনো মুহূর্তে পেয়ে যাবেন। সেখানে মানুষের বিপদ আপদ থেকে শুরু করে দেখতে পাবেন পুলিশকে বন্যায় ত্রাণ দিতে, দেখতে পাবেন গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, কোনো মানুষ খেতে পাচ্ছে না তাদের কাছে মুখের খাবার জুটি দিতে। আপনারা লক্ষ্য করে দেখেন পুলিশ কিন্তু সব ব্যাপারে তৎপর। শুধুমাত্র আগেকার একটা সময় ছিল তখন পুলিশ বা কোর্ট এরা চলতো না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল সরকার আসার পর থেকে আজকের থেকে থানা এবং কোর্টে গিয়ে মানুষের কেস তার সুরাহা পাচ্ছে, বিচারের সুরাহা। কসবা কাণ্ডে কি হয়েছে জানেন তো? অবশ্যই জানি, কিন্তু পুলিশ তার বাইরেও কিন্তু অনেক কাজ করছে। এবং এই ঘটনাগুলো নিয়ে কি বলবেন? সেখানে তো ফিরহাদ হাকিম স্বয়ং প্রশ্ন তুলছেন, সৌগত রায় প্রশ্ন তুলছেন, যেখানে বলছেন যে পুলিশের তৎপর হওয়া উচিত। আপনি কি মনে করেন যে সত্যি আরো তৎপর হওয়া উচিত? কিছু কিছু ক্ষেত্রে আরও তৎপর হওয়া দরকার, কারণ হাতের 5টা আঙুল যেমন সমান নয়, কিছু কিছু ক্ষেত্রে একটু প্রবলেম আছে পুলিশের, সেগুলো আরও তৎপরের সঙ্গে কাজ করলে আশা করছি আরও সুরাহা মিলবে। কেন তৎপর নয় পুলিশ? আমি শাসক দলের থেকে পরবর্তীতে আবার উত্তর নেবো, কিন্তু তার আগে সিপিআইএম এর কাছে আসবো। এই যে শাসক দলের মধ্যে পুলিশ নিয়ে একটা দোলাচল চলছে, এক পক্ষ বলছে পুলিশ কাজ করছে, এক পক্ষ বলছে যে না পুলিশ ঠিকই কাজ করছে, কিন্তু তৎপরতা আরও প্রয়োজন রয়েছে। সিপিএম কি ভাবছে? যারা গুন্ডা দমন, গুন্ডা কন্ট্রোল করে যে দলের নেত্রী, তাহলে সেই দলের নেত্রী এখন তো গুন্ডা কন্ট্রোল করতে পারছেন না, তাহলে পুলিশও কাজ করছে না। তাহলে পুলিশ যদি গুন্ডাদের সহযোগিতা করে, যা আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে, তাহলে সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে এখানে নেতারাও কাজ করছে না। কারণটা হচ্ছে যদি গুন্ডারা দল করে, এটাই হচ্ছে পশ্চিমবাংলার রাজ হয়ে দাঁড়িয়েছে, যে দলে গুন্ডা থাকে, কিন্তু গুন্ডারা যদি দল করে তাহলে সেই যা অবস্থা, গুন্ডারা চলছে। হ্যাঁ অবশ্যই, আবার কি সিপিএম বলছে গুন্ডারা চলছে। আমি আসবো আইএসএফ এর কাছে, তার আগে একবার বিজেপির কাছে চট করে চলে যেতে চাইবো। এই যে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বুঝতে পারছেন সিপিএম কি বলছে, তৃণমূল কি বলছে, দলের মধ্যে পুলিশ নিয়ে একটা বিভাজন হয়েছে আড়াআড়ি। পুলিশের ভূমিকা নিয়ে বিজেপি কি ভাবে? উনি বলছেন যে পুলিশের কাজ হচ্ছে গরিব মানুষকে খাবার দেওয়া, ত্রাণে সাহায্য করা। পুলিশের কাজ এটা নয়, তার জন্য আলাদা ম্যানেজমেন্ট আছে, আলাদা টিম আছে। পুলিশের যেটা কাজ সেটা পুলিশ করছে না, নিজেদের কর্মচারীদের সঙ্গে ওরা জাস্টিস দেয় না। হরিমোহন ঘোষ কলেজের সামনে যিনি মারা গেলেন, তিনি তো এসআই ছিলেন, কী করতে পেরেছেন ওনারা? দুর্গাপুর থানার এসআই, তিনিও মারা গেছিলেন, তারও ব্যাপারে কোনো বিচারের কোনো পরিসীমা নেই। ওনারা যেটা করছেন
সেটা হলো বকলমে কন্ট্রোল। আজকে পার্থপ্রতিম আমার ভাতৃপ্রতিম, সে বলছে পুলিশ ভালো কাজ করছে, এই করছে। নিশ্চয়ই পার্থপ্রতিম মদন মিত্রের থেকে ওপরে নয়। তো মদন মিত্র নিজে বলছে উনি কাজ করছেন না, জেল থেকে ছাড়িয়ে আনছেন, গুন্ডা কন্ট্রোল করছেন ওনারা, পুলিশও কন্ট্রোল করছেন, গুন্ডাও কন্ট্রোল করছে। তাহলে মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি স্বরাষ্ট্রমন্ত্রী কাম গুন্ডামন্ত্রী, এইটুকুই বলা। আমি আইএসএফের কাছে আসবো, তৃণমূলের কাছে অবশ্যই উত্তর নেবো, যেখানে বিজেপি সরাসরি বলছে যে গুন্ডা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম একটা আখ্যা দিলেন বিজেপির তরফ থেকে। আইএসএফ কি বলছে? পুলিশের ভূমিকা নিয়ে এই মুহূর্তে রাজ্যে সাধারণ মানুষ কি সুরক্ষিত? সাধারণ মানুষ কি নিরাপত্তা পাবে? যেখানে আমরা দেখছি পুলিশ কিয়স্কে পুলিশ মার খাচ্ছে, সাধারণ মানুষের নিরাপত্তা রয়েছে। তৃণমূল কংগ্রেসকে পরিচালিত করছে থানা থেকে পুলিশ প্রশাসনের একটা অংশ। যখন গোটা পশ্চিমবাংলায় আপনারা দেখেছেন আনিস খানকে সিভিক ভলেন্টিয়ার রাতের অন্ধকারে গিয়ে হত্যা করে দেওয়ার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে, যেই সিভিক ভলেন্টিয়ার্সদের ল অ্যান্ড অর্ডার্স দেখার অধিকার নেই, তারা রাস্তায় দাঁড়িয়ে কে হেলমেট পরেছে, কে লাইসেন্স নিচ্ছে, সেগুলো তারা দেখছে। কিছুদিন পূর্বে আমি আইএসএফের জেলা জয়েন্ট সেক্রেটারি, আমার বাড়িতে রাত্রি 12:30টায় সিভিক ভলেন্টিয়ার্সদেরকে পাঠিয়ে আমাকে ওখান থেকে তলব করা হয়েছে যে আপনাকে বাড়ির বাইরে আসতে হবে। কেন? কোনো উত্তর নেই। বলছে গতকালকে স্বাধীনতা দিবস গিয়েছে 15ই আগস্ট, সে নিয়ে কিছু আলোচনা করতে পারি। আমি বললাম স্বাধীনতা দিবস গিয়েছে 15ই আগস্ট গতকালকে, আজকে 16ই আগস্ট, রাত্রি 12:30টায় একজন সিভিক ভলেন্টিয়ার আমাকে ডাকতে পারে না। আমি ছোট রাজনৈতিক দলের নেতা হলেও আমি দলের জেলা সেক্রেটারি। এটা কোন অধিকারে রয়েছে একজন সিভিক ভলেন্টিয়ার একজন রাজনৈতিক বিরোধী দলের নেতাকে রাত্রি 12:30টায় কথা বলবো বলে স্বাধীনতা দিবসের আলোচনা করবে? এটা বড় প্রশ্ন, এটা বড় প্রশ্ন। শাসক দলকে উত্তর দিতে হবে যে রাত 12:30টার সময় কোন এখতিয়ারে সিভিক ভলেন্টিয়ার ডাকতে এসেছেন একজন নেতাকে, আইএসএফ নেতাকে কিসের এখতিয়ারে 16 তারিখ ডাকতে এসেছে, কিসের আলোচনা? যেটার 15 তারিখ হয়ে গেছে, 15ই আমাদের স্বাধীনতা দিবস উদযাপন অলরেডি হয়ে গেছে। সেটা উনি গেলেই বুঝতে পারতেন কি জন্য। তার নিশ্চয়ই কোনো ব্যাকডেটের খারাপ রিপোর্ট আছে, ঠিক আছে, নয় ওনার নামে কোনো ক্রাইম আছে, নয় ওনার নামে কোনো রিপোর্ট আছে, তাই জন্য ওনাকে ডাকতেই পারে। পুলিশ কি এখন বেশি সিভিক নির্ভর হয়ে পড়ছে কোথাও গিয়ে? অবশ্যই, কারণ আমরা এই আরজিকর সহ তার আগে বা পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্রাইমের সাথে সিভিক জড়িয়ে পড়ছে। এখন এই তৃণমূল সরকার, এই সরকারটা স্থায়ী চাকরি না দেওয়ার জন্যে এই সেই সিভিকের চাকরি দিচ্ছে। তাতে সিভিক কি, আগে খোঁচর ব্যবস্থা ছিল, এখন হচ্ছে সিভিক এদের দালাল বা এদের দ্বারা পরিচালিত হবে, সমস্তটাই এদের দ্বারা। হ্যাঁ, এদের সমস্ত কিছু এদের ব্যারিয়ারের। আমরা আরজি করে 9ই আগস্ট দেখেছি কি ঘটনাটা ঘটেছে, তাই 9ই আগস্ট দেখেছি আরজি করের ঘটনাটা। সেই আরজি করের ঘটনাটাকে যদি ট্রেনে আমরা বলি, তারপরেও বিভিন্ন রকম, তারপরে আপনি এখনও পর্যন্ত যান সমস্ত সুপ্রিম কোর্টের রায় হওয়ার পরেও যে কোনো সিভিক চলবে না কোনো মেডিকেল কলেজে, এখনো পর্যন্ত আমি নিজে খুব দায়িত্ব নিয়ে বলছি সিভিকরা বসে রয়েছে এখন। এটা কি করে সম্ভব? আরামবাগবাসীর কাছে প্রশ্ন থাকবে, তারা পুলিশের ভূমিকা নিয়ে কিছু বলবেন, কিছু বলতে চান? না, আমি কি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হচ্ছে কি তোলার জন্য? এটা প্রতিনিধির কাছে, তৃণমূলের প্রতিনিধির কাছে প্রশ্ন করতে চাই। ওদের কাজ কি? রাস্তায় দাঁড়িয়ে তোলা? ওরা ডাইরেক্ট আরামবাগে এরকম ঘটনা ঘটছে বহু ঘটনা। রাস্তায় দেখুন রাত্রিবেলা কি করে সব। এদের হচ্ছে মিডিয়ার মাধ্যমে চমকানো ধমকানো। পুলিশ কি করছে? পুলিশ কিছু করছে না। পুলিশের ভূমিকা ওরা তৃণমূলের ক্যাডার হয়ে গেছে, দলটাই চলছে থানা থেকে, দল তৃণমূলের যারা এরা, ওদের কোনো ক্ষমতা। শাসক দলের কাছে উত্তর দেবো, এটা এই মুহূর্তে বড় প্রশ্ন করলেন। ওনারা এটা ভালোভাবে জানবেন, কেন ওনারা তো এক সময় হোমগার্ড দিয়ে এভাবে একইভাবে তুলিছে, হোমগার্ড তখন নিয়োগ করে ওনারা একইভাবে তুলিয়েছে। মানে আপনি স্বীকার করছেন হোমগার্ড দিয়ে ওনারা তুলেছে, ওনারা ভালো করে জানবেন ব্যাপারটা। আর হচ্ছে না, সিভিক কি তুলছে? সিভিক কি তুলছে না? সিভিক কোথায় থাকে? সিভিক কোথায় থাকে দেখুন আপনারা, ওনারা ট্রাফিক আইনে থাকছে, ট্রাফিক ছোটোখাটো রাস্তায় ট্রাফিকে থাকছে। আপনি কিছু প্রশ্ন করবেন, এগিয়ে আসুন। বলছি, বর্তমান পরিস্থিতিতে পুলিশের ভূমিকা সকলেই জানেন, আমিও জানি, আপনিও জানেন, আমিও জানি। পুলিশের কাজ কি তোলা? পুলিশ তো মানুষকে সুরক্ষা দিতে পারছে, সিভিক ভলেন্টিয়াররা টাকা তুলছে। পুলিশ থেকে আপনার নির্বাচনেতে এজেন্ট যারা জিতা এজেন্টদের ফর্ম কেড়ে নিয়ে শাসক দলের নেতাদের জিতিয়ে দিচ্ছে। এই হচ্ছে পুলিশ। আর তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে গুন্ডা কন্ট্রোল করে। যেখানে সঙ্গে আমি বিজেপির কাছে একটু আসতে চাইবো, যেখানে এখন তৃণমূলের মধ্যেই পুলিশ মন্ত্রী বদল নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিষেক ব্যানার্জিকে যেখানে পূর্ণমন্ত্রী দেখতে চাইছেন, এইরকম প্রশ্ন এসেছে। আমি বলছি এনারা পারতো একটু আসতে বলেনি, আবার যা হবে পারতো ছাড় ভাই। আমার বক্তব্য হচ্ছে আরামবাগ থানায়, আমি অন্য থানায় যাচ্ছি না, আরামবাগ থানায় পশ্চিমবঙ্গ পুলিশের ক্যাডার সংখ্যা, মানে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ডাইরেক্ট বেতন পাচ্ছে 112 জন। আরামবাগ থানায় সিভিকের সংখ্যা 400-র বেশি। আপনি যদি থানায় যান তাহলে কোর্ট পুট আপ, জিডি ডায়েরি লেখা, কম্পিউটার এন্ট্রি, গোটাটাই ওরা সিভিক দিয়ে করে।
উনি বললেন যে হোমগার্ড এখনো চলছে, ওটা বর্তমানে চলছে। আর উনি বললেন যে হোমগার্ড আমলে পয়সা তুলতো। এটা ঠিক যে আমরা দেখেছি ছোট থেকে ট্রাফিক মোড়ে হোমগার্ডরা পয়সা তুলতো বালির লরি বা বিভিন্ন লরি থেকে 20 টাকা 50 টাকা। কিন্তু অভিষেক ব্যানার্জি যেহেতু ম্যানেজমেন্টের ডিগ্রি নিয়ে এসেছেন, উনি ব্যাপারটাকে গোটাটা চেন সিস্টেম করেছে। আপনি চলে যান সোমবার থেকে শুক্রবার আমাদের এখানে বাঁকুড়া বা সংলগ্ন এরিয়া থেকে যে গরুর হাট বসে, সেই গাড়ির হাটে প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা জায়গায় 500 টাকা দিতে হয়। অবশ্যই থানার সেই স্টাফ 500 টাকা পায় না, ভাগ দেয়। এই যে ম্যানেজমেন্ট, এই যে চেন সিস্টেম, হয়তো এই কারণেই ওদের দলের মধ্যে চলছে। এক দল বলছে মমতা ব্যানার্জি হলে 75% যাচ্ছে, 25% থাকছে। কিন্তু যদি ভাইপো আসে, ম্যানেজমেন্ট কোটায় একদম তলা থেকে ওপর লেভেল অবধি যার যার যেরকম গদি মোটা সেই অনুযায়ী পয়সা। শুভেন্দু অধিকারী বলেছে, আপনাদের দলীয় এখন নেতা, বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কি বলেছে? কারণ শুভেন্দু অধিকারী এক সময় তো ওইভাবেই মনে হচ্ছে এখনো পর্যন্ত। একটা মিনিট, আপনার কাছে প্রশ্ন থাকবে। ইতিমধ্যে পুলিশ মন্ত্রী নিয়ে প্রশ্নটা শুরু হয়েছে। এখানে তৃণমূলের তরফ থেকে এক পক্ষ ইতিমধ্যেই বলতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পূর্ণ পুলিশ মন্ত্রী হোক। আপনি কি সহমত? এখন যিনি আছেন মুখ্যমন্ত্রী, উনি কি বিধায়ক? অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধায়ক না, তিনি একজন সাংসদ। তাহলে উনি কি করে পুলিশ মন্ত্রী হবেন? পুলিশ মন্ত্রী তাকে দেখতে চাইছেন, এটা তার ইচ্ছে প্রকাশ করেছে। আমি সেটা জিজ্ঞেস করছি, আপনারও কি ইচ্ছে? আমাদেরও ইচ্ছা পুলিশ মন্ত্রী হোক। আপনি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ভালো ভূমিকা তাহলে কে করবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ছাত্র যুব নয়নের মণি, উনি হচ্ছে আমাদের আইডল, আমাদের ইয়ং জেনারেশন আইডল। উনি যেইভাবে, কিন্তু ফিরহাদ হাকিম যে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বরিষ্ঠ কেউ নেই। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ছাত্র যুবরা হচ্ছে আইকন। পুলিশ মন্ত্রী কে ভালো? পুলিশ মন্ত্রী যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো ভালো হবে। উনি আর আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় প্রশ্ন তুলছেন? এখন তুলছি না, পরবর্তীকালে যদি অন্য হয়। মমতা বন্দ্যোপাধ্যায় একদম। কেন বদলটা কেন চাইছেন? কেন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না? আপনি কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন, আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হয় উনি আরো ভালোভাবে পুলিশের ব্যাটেলটা হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি হয় তাহলে আরো ভালো হবে। এখানে বললেন তৃণমূলের তরফ থেকে পার্থ প্রতিম দে। আমি আসছি, সিপিএম কি বলছে? সিপিএম কি বলছে? আমরা বলছি ওনারা নিজেরাই নিজেদের প্রশ্ন তুলছেন, বিরোধীরা কি বললো সেটা ওনারা দেখেন না। তার থেকে বড় কথা হচ্ছে উনি নিজে দাঁড়িয়ে বলছেন যে মমতা ব্যানার্জি ফেলিওর, অভিষেক ব্যানার্জি হলে ভালো হয়। যেখানে 294টা আসনে ফিরহাদ হাকিম মহানাগরিক বলে দিয়েছেন যে 294টা আসনে মুখ ছিল মমতা ব্যানার্জি, অর্থাৎ মমতা ব্যানার্জি আমাদের সব কিছু। সৌগত রায় 2011 থেকে ভোটের বারবার যতবার প্রচার হয়েছে মমতা ব্যানার্জি মুখ বলছে তৃণমূল কংগ্রেস, কিন্তু এখন পুলিশ মন্ত্রী বদল বলছেন তৃণমূলের তরফ থেকে পার্থ প্রতিম দে। আমি আসবো তার কাছে, আমি আসবো আইএসএফ কি ভাবছে জানা দরকার। দেখুন, এটা তৃণমূল কংগ্রেস প্রমাণ করে দিয়েছে যে মমতা ব্যানার্জি মহাশয়া তিনি পুলিশ মন্ত্রী হিসেবে যথেষ্ট নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দরকার। কিন্তু এই যে পুরো বিষয়টা তৈরি করা হচ্ছে না, অনেকে মনে করেছে পিসি ভাইপোর লড়াই হচ্ছে। আদতে কিন্তু এটা আমরা নয় বলে মনে করি। এটা হচ্ছে এই যে বর্তমান তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করা হচ্ছে এবং পুলিশকে তৃণমূলের ক্যাডার হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ থেকে মানুষের মনটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস এই খেলাটা শুরু করেছে যে একদিকে বলো পুলিশ খারাপ, একদিকে এক নেতা বলে পুলিশ ভালো। এই যে ন্যারেটিভটা শুরু করেছে এটা তৃণমূল কংগ্রেস একদম প্রি প্ল্যানিংভাবে করেছে, যাতে করে মানুষের মন থেকে পুলিশ সম্পর্কে যে বিরোধীদের যে অভিযোগ দলদাসে পরিণত হয়েছে সেটাকে কিছুটা তুলে নিয়ে সেটাকে আবার নতুন করে একটা সামনে তুলে নিয়ে আসা যায়, সেইটা তারা চেষ্টা করে। আমাদের বুদ্ধদেব যখন মুখ্যমন্ত্রী ছিল এরকম নারী নির্যাতন কোনোদিন আর্জি করার যে ঘটনা ঘটেনি। নারী নির্যাতন, আচ্ছা পুলিশের ভূমিকা নিয়ে বলতে গিয়ে যেটা উঠছে নারী নিরাপত্তা, সেটা নারী নির্যাতন অনেক বেশি বেড়ে গেছে শাসক দলে অর্থাৎ তৃণমূলের আমলে, এটা অভিযোগ করছেন। সিপিএম এর এখানে কথা বলার কোনো জায়গায় নেই। ওনারা 34 বছর ধরে যেভাবে মানুষকে পায়ের তলা পিছিয়ে দিয়েছেন, মানুষকে রক্তমাখা ভাত খাইছেন, তখন আজকে কেউ সিপিএম এর সব দিকে বড় হচ্ছে বাক স্বাধীনতা। আজকে যে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বাক স্বাধীনতা ফিরে আসছে। আপনারা যে এখানে কথাটা বলছেন, আজকে আপনাদের সময় সিপিএম এর বিরুদ্ধে কথা বলতে পারতো না, বাক স্বাধীনতা থাকে না। তখন সিপিএম এর নিয়ে কেউ কথা বললে তাকে এলসি অফিসে নিয়ে ঠেঙানো হতো, তখন এলসি অফিসে গিয়ে সিপিএম এর বিরুদ্ধে কথা বলার আজকে বাক স্বাধীনতায় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আছে বলে কথা বলতে পারছেন, বাক স্বাধীনতা আছে বলছে তৃণমূল। মমতা ব্যানার্জি 34 বছরে বড় হয়েছেন, মমতা ব্যানার্জির ভাই ভাইপো ভাইরা যারা রয়েছেন তারা 34 বছরে পশ্চিমবাংলা ছেড়ে চলে গেছিলেন, 34 বছরে চলে গেছিলেন কোথাও অন্যরা। আরও যারা বলছে এটা ন্যারেটিভ তৈরি করছে। আমার প্রশ্ন, আরামবাগের মানুষ কতটা সুরক্ষিত, এখানে পুলিশ কতটা তৎপর? কলকাতা একদম তৃণমূলের আঁতুড়ঘর, তৃণমূলের সব থেকে বড় বড় নেতা তারা কলকাতাতেই থাকে।
তো কসবার মতো একটা জায়গা একদম বালিগঞ্জের কাছে হাট শপ, সেইখানে আজকে বিএলআরও অফিসের লোক যাচ্ছে যে কেন না দিঘি বুঝিয়ে জমি দখল হচ্ছে। অ্যাকচুয়ালি তৃণমূলের কাজ হচ্ছে, এখানে তো কোনো শিল্প নেই। আপনি যদি দেখেন লোকে বলে এখানে সব থেকে সস্তা, তার মেন কারণ হচ্ছে এখানকার লোকের হাতে টাকা নেই। আর আপনি আরামবাগ বলে নয়, গোটা পশ্চিমবঙ্গে একটা লোক রাজমিস্ত্রি লেবার খাটলে 400 টাকা পায়, সেখানে 50 টাকা তাদেরকে রেজিস্টার অফিসে আইএনটিটিউসি অফিসে দিতে হয়, 350 টাকা। আপনি পাশের রাজ্য উড়িষ্যায় চলে যান, 600 টাকা রোজগারের কাজ, এখানে কেউ কাজই করতে চাইছে না। যেইটা আমরা পাচ্ছি সেটা হলো যে এরকম ব্যাপার, এরা দুজন। সেখানে আমি আরো আসছি, এখানে মানুষ প্রশ্ন তুলছে। হ্যাঁ বলুন বলুন। আমাদের খাওয়াচ্ছে মা খাওয়াচ্ছে, মা আমার কিচ্ছু নেই, মা আমাকে দিয়েছে। তাকে ছেলে মেয়েদের লেগে করেছে মমতা দি, মা করতেই পারে। কে চুরি করেছে? ওই যা বলছে যে চুরি করছে। তোমাদের জন্য 1000 টাকা করে দিয়ে, শুনে রাখো, আমার ছেলেগুলো খেতে পায় না। ছেলেটা সেকেন্ড ইয়ার পড়ছে, 5000 টাকা খরচা কলেজে, পৌরসভায় কাজ করি, 7000 টাকা মাইনে। তোমাদিকে 1000 টাকা দিয়ে আমাদিকে টাকা মাইনে কম দিচ্ছে। বলছে যতই চুরি হোক যাই হোক সেই টাকা আমরা পাচ্ছি, বলছেন এখানকার মানুষ। চুরি হোক কিন্তু টাকাটা আমাদের জন্য চুরি হচ্ছে, এটা বলছে তৃণমূল কংগ্রেস। অনেক কথা বলার এখনো বাকি রয়েছে, কিন্তু সময় যে